আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি সিম্পল কি রান্না করলাম আর খেলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি মচমচে করে ডালের বড়া বানিয়েছি, আর এই ডালের বড়াটা হচ্ছে খেসারির ডালের। আমি বেশিরভাগ যদিও হচ্ছে মুসুরির ডালের বড়াটা বানিয়ে থাকি, কিন্তু আজকে হচ্ছে খেসারি ডালের বড়াটাই বানালাম। এরপরে আমি একদম মুচমুচে করে পাঙ্গাস মাছ ভাজি করেছি, কারণ পাঙ্গাস মাছ ভাজি করে খেতে অনেক বেশি মজা লাগে। এরপর আমি রান্না করেছিলাম মুসুরির ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক। এটা কে কিভাবে খাও আমি জানি না, আমি প্রায় অনেক শাক দিয়ে খাই, এটা কিন্তু লাউ শাক দিয়েও খেতে অনেক বেশি মজা লাগে। এরপর সাথে ছিল গুড়া মাছের চচ্চড়ি। বিসমিল্লাতে আমি এখানে 1 পিস পাঙ্গাস মাছ আর 2 পিস হচ্ছে ডালের বড়া নিয়ে নিছি। আর আমার সবচেয়ে বেশি পছন্দ শুকনা মরিচ ছাড়া তো এই ডালের বড়া মাছ ভাজি দিয়ে খেয়ে মজা পাবো না। বিসমিল্লাতে যদি খাবারের মধ্যে চুল পাই কেমনটা লাগে বলো তো। যদিও এই ডালের বড়ার মধ্যে না একটু ভর্তা হলে বেশি ভালো লাগতো। আমি একবার ভেবেছিলাম রসুন মরিচের ভর্তাটা করব, কিন্তু আমার কোমরে অনেক বেশি ব্যথা করতেছিল, তাই হচ্ছে এই বাটাবাটি ঝামেলাটা আর করিনি। যাই হোক, এখন আর কি করব, শুকনা মরিচ দিয়ে চালিয়ে দিচ্ছি আর কি। আর বড়টা দিয়ে না একদম শুকনা মরিচটা ডলে ডলে খেতেছিলাম, খুবই মজা লাগতেছিল। আর মাছ ভাজির সাথে কিন্তু শুকনা মরিচটা অনেক অনেক বেশি মজা লাগে। আমি মাছ ভাজির সাথে সবসময় হচ্ছে মাছ ভাজির তেলও নিয়ে নিই, তো আজকে নিতেছিলাম না, কারণ গ্যাস্ট্রিকের একটু প্রবলেম করতেছিল। ভাবতেছিলাম যে মাছের তেলটা খেলে যদি একটু প্রবলেম হয়, যদিও আমি এখানে শুকনা মরিচ খাচ্ছিলাম। শুকনা মরিচটা আমার খেতেই হতো, কারণ ডালের বড়া আর মাছ ভাজির সাথে তো শুকনা মরিচ ছাড়া জমতো না। এরপরে লাস্ট পাতে আমি নিয়ে নিয়েছিলাম আমার সবচেয়ে বেশি পছন্দর এই শাক দিয়ে ডাল রান্নাটা। আজকে আমি সেই ডাল রান্নাটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করেছিলাম, কারণ এর আগে আমি এই ডালটা রান্না করেছিলাম লাউ শাক বা অন্য শাক দিয়ে। প্রথম আমি মিষ্টি কুমড়া শাক দিয়ে ডালটা রান্না করেছিলাম। এই ডালটা যে কি মজা খেতে। আর দেখো আমার শাক রান্নাটা কি সুন্দর সবুজ সবুজ হয়েছে। শাক রান্নার সময় না একদম ঢেকে রান্না করলে কিন্তু শাকের যে অরিজিনাল কালারটা সেটা নষ্ট হয়ে যায়, তাই আমি সবসময় চেষ্টা করি শাকটা ঢেকে না রান্না করার, তাহলে হচ্ছে কিন্তু শাকের পুষ্টিগুণটা খুব সুন্দর ভালো থাকে। তো এই ছিল আজকে আমার দুপুরে খাবার। খেতে খেতে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।